শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আমার ছাদে গাছ লাগিয়েছি, সেখানে উচ্ছে হয়েছে। এই দেখো, এই একটা হয়েছে, ছিঁড়ে নিয়েছি। কটা হয়েছে দেখবো আমি, তারপরে দিয়ে বাদ বাকিগুলো সব ছিঁড়ে নেবো। এই দেখো, এই একটা হয়েছে, দেখো ভেতরে দেখতে পাচ্ছ? এই দেখো, এই একটা। চলো দুটো রেখে নিই, তারপরে দিয়ে বাকিগুলো আমি আবার ছিঁড়ে নিচ্ছি। সকাল সকালে চলে এসেছি খাসির মাংস নিতে। আজকে রবিবার মানে স্পেশাল, সেই জন্য দিয়ে মাংস নিয়ে ঘরে যাব। চলো দেখো বন্ধুরা, বাজার থেকে আমি মাংস নিয়ে এসে এনে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইদিকে রেখে দিয়েছি আলাদা করে চর্বিটা, একসঙ্গে দিলে না গলে যাবে, তো এই যে সাইডে একটু জল বেরিয়েছে। আর চর্বিটা আমি ওজনে নাই, এমনিতেই দাদার দোকান থেকে যখনই মাংস আনি দাদা এমনিতেই চর্বিটা এক্সট্রা করে লাস্টে দিয়ে দেয়। তো আমি এখানে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর বাকি কি করছি চলো দেখাবো। আজকে পুরো রেসিপি ওইভাবে দেখাবো না, ইচ্ছা আছে একটু ঘুরতে বেরোবো ছেলেকে নিয়ে রবিবার, ওই জন্য। ওই যে মটর কলাই শাকের ঘন্ট করছি মাছের মাথা দিয়ে। আর আজকে আমরা বাইরে খাবার দাবার নিয়ে যাব না, আজকে খেয়ে দিয়েই যাবো ঘর থেকে। আর আমরা তিনজনেই যাব, ছেলে আমি আর বরমশাই, তিনজনেই যাব ঘুরতে। ওর জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এদিকে আলু, আর এইদিকে একটু গোটা শুকনো লঙ্কা পিস পিস করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করে করব। আর গুঁড়ো লঙ্কা তো আমি ইউজ করি না, সেই জন্য। আর এদিকে একটু আদা আমি ভিজিয়ে রেখেছি যাতে পেস্ট হতে সুবিধা হয়। আর এইদিকে কয়েক কোয়া রসুন রেখেছি। শাকটা তো হয়ে এসছে, তো শাকের ঘন্ট করার জন্য লাস্টে আমি কি করেছি, একটু চালের গুঁড়ো আজকে আমার ঘরে আছে, কিনে নিয়ে আসা হয়েছে, সেদিন পিঠে করেছি আর বেশি ছিল একটু। আর এই যে একটু ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, সেইটা একটু এই যে জল দিয়ে গুলে লাস্টে দিয়ে দেবো। আমি প্রথমে কি করেছি, মাছের মাথাটা ভেজে তারপর দিয়ে তুলে রেখেছি। আর বাকি তেলে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিয়েছি, একটু লবণ হলুদ সব কিছু দিয়ে শাকটা বেশ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে পরে মাছের মুড়োটা দিয়ে ওর মধ্যে ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে এবার দিয়ে হয়ে গেছে। এই যে এবার গোলানো ব্যাটারটা এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে শাকটা এমনিতেই আলতো হাতে একটু নাড়া দিই, বেশ এই যে আঠালো আঠালো হয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ? দারুণ লাগে আমার কাছে এই শাকের ঘন্টটা খেতে। চিংড়ি মাছ দিয়ে বলো, মাছের তেল দিয়ে বলো, ছোট মাছ দিয়ে, সব ধরনের বেশ আমার দারুণ লাগে এই মাছের ঘন্ট খেতে। অনেকে বলে শাক দিয়ে মাছের ঘন্ট, অনেকে বলে মাছ দিয়ে শাকের ঘন্ট, তো তোমরা যেটাই বলো, আমার কিন্তু হেভি লাগে। এবার দিয়ে আমি হালকা হালকা কম আছে একটু এরকম নাড়িয়ে নাড়িয়ে ওই জলটা শুকিয়ে নেব, তাহলে কিন্তু আমার শাকের ঘন্ট একদম রেডি। তো চলো আর বাকি কি রান্না করব দেখাবো। এবারে যে মাংসের মশলাগুলো আমি পেস্ট করে নেবো। এই যে নিয়ে নেবো রসুন, এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, এইদিকে যে কয়েক পিস আদা, এইগুলোই আমি পেস্ট করে নেব। আর আজকে আমি খাসির মাংসতে কাঁচা জিরে দেব না, দেব জিরে ধনের ভাজা যেই গুঁড়োটা, সেটা দারুণ লাগবে খেতে। এটা আজকে মাংসটা আমি মাখিয়ে করব, কারণ সেই দিন মাখিয়ে করা হয়েছিল বলে খুব ভালো খেয়েছে বলছে, ওই জন্য আজকেও করবো মাখিয়ে। তো প্রথমে কি করেছি, আমি এখানে দই দিয়ে দিয়েছি। আমি এখানে দই দেওয়ার পরে এবার দেবো লবণ পরিমাণ মতন, এবার দেবো হলুদ, ওই লবণ হলুদ সব দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে পেস্ট করে রাখা মশলা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু দেওয়া আছে এর মধ্যে। শুধু জিরে ধনেটা আমি শুকনো খোলায় ভেজে তারপর রেখেছি, গোটা গরম মশলা ওইগুলো সব একসঙ্গে দিয়ে ওইগুলো দেবো আমি, এখন নয় পরে। যেটা দিতে হবে এই যে পেঁয়াজ, কুচানো পেঁয়াজটা আমি এই যে অর্ধেকটা দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নেবো একদম চটকে চটকে। এর মধ্যে তেল দিতে হবে, দিয়ে দেবো এই যে সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে এবার খুব সুন্দর করে মাখবো। এখন আমার ডাল রান্না করতে বাকি আছে, ততক্ষণ আমি ডাল করবো মেখে রেখে। মাংসের মধ্যে আমি আলুগুলোও দিয়ে একসঙ্গে সব কিছু মেখে নেবো, কোনো ভাজাভাজি করবো না আজকে, সব একসঙ্গে মেখে তারপর করবো। সব মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার ডালটাও একদম রান্না কমপ্লিট। এবার ডালটা নামিয়ে তারপর মাংস চাপাবো। আমি শাকটাও নামিয়ে রেডি করে নিয়েছি, ডাল রান্না হয়ে গেছে। এবার দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাংসর জন্য। এই যে ফোড়নে দেবো 2টো তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হবে, তারপর মাংসটা দেবো। ফোড়নটা এরকম একটু নাড়িয়ে নেব। এই যে শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে, ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে, তার মানে হয়ে গেছে। এই যে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম, পুরো আধা ঘন্টাও হয়নি, ওই 20-22 মিনিট। ডাল হতে যতটা টাইম লেগেছে, এই যে সম্পূর্ণ মাংস দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে মাংসটা খুব ভালো করে নাড়িয়ে নেব। মাংসটা 2-3 বার ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে চারোদিকে ফুটছে, এবার দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দিয়ে আমার অনেকটা প্রায় 15-20 মিনিট মতন কষিয়ে নিয়েছি, অনেক জল বেরিয়েছে। এবার এই যে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা গোটা গরম মশলা সব কিছু এর মধ্যে দেওয়া আছে।
এইগুলো বেশ এখন আমি আরও দিয়ে কষাবো। আরও প্রায় 5 মিনিট মতন কষে নিয়েছি, আমার আরও কষাতে হবে। কিন্তু এইভাবে খাসির মাংস না আমার দারুণ লাগে খেতে। আর বেশ প্রায় 15-20 দিন হয়ে গেল সেইভাবে খাসির মাংস খাওয়া হচ্ছিল না, ওই জন্য দিয়ে আজকে ভাবলাম রবিবার আছে, ছেলের ছুটি আছে, কালকে থেকে আবার স্কুল অফিস সব শুরু হয়ে যাবে, ওই জন্য বেশ নিয়ে এলাম। বেশ সুন্দর ফুটছে, এরকম টকবক করে যত ফোটা হবে। গ্যাসের রান্না তো, কাঠের হলে আরও টেস্টি হতো। তো চলো দিয়ে, একদম খারাপ লাগবে না যেভাবে করবো। দেখো বন্ধুরা, এই যে রেড কালারের জামা পরে আছে কিয়ান, মাঠে খেলতে গেছে সবার সঙ্গে। একটু জুম করে দেখাই, ডাকবো শুনতে পাবে কিনা কে জানি। কিয়ান, কিয়ান, শুনতে পাচ্ছে না, ও হেঁটেই যাচ্ছে। শুনতে পেয়েছে, টাটা করছে, বসে পড়েছে, হাসি হাসি করছে, দেখা যাচ্ছে এই তো সবাইকে। ও বলছে আমার দাদাকে দেখাও। এই যে দৌড়ে দৌড়ে আসছে। মাঠে দুপুরবেলায় প্রচুর ছেলে পেলে জানো তো, এই যে সবাই মিলে একসঙ্গে এই যে খেলতে গেছে। সোনাই বেশ নেটের ধারটা, ওর পাপা আছে, একা একা যায়নি, পাপার সঙ্গেই খেলছে। সমস্ত বাচ্চা কাচ্চা গেছে মাঠে খেলতে। কিয়ান সোনার পাপাও বেশ বসে আছে, এই যে দেখতে পেয়েছি কিয়ান সোনার পাপা, এই যে ওখানে বসে আছে। একদম আমার ব্যালকানি থেকে দেখা যায়, আর সামনেই আমার কোয়ার্টারের সামনেই মাঠটা, তো প্রচুর ভালো লাগে, সবাই খেলছে। চলো দিয়ে মাংস রান্নাটা কত দূর হলো দেখাবো। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আরও কষাবো। এই ঝোল ঝোল দেখা যাচ্ছে, সমস্তটা শুকিয়ে দেবো আমি, কারণ কষানোতেই আমার অর্ধেকের বেশি রান্না হয়ে যাবে। কষানো তো প্রায় হয়ে গেছে, এবার দেবো আমি চর্বিটা। আমি দিইনি, তার কারণ হচ্ছে এতক্ষণ দিলে না চর্বি থেকে গলে একদম জল বেরিয়ে যেত। এবার দিয়ে, এই দেখো, এবার দিয়ে আমি চর্বিটা দিয়ে দেবো। বেশ অনেকটা চর্বি দিয়েছে, আর বেশ মাংসটাও ভালো এই দোকানে। এটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমার মাংস একদম কষানো কমপ্লিট। আমি ভেবেছিলাম আজকে কড়াইতে ঢাকা দিয়ে করব। এবার ছেলে বলছে তাড়াতাড়ি দাও মা, তো কষানো হয়ে গেছে, আমি কুকারে সিটি দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য। কষানোটা কিন্তু আমার একদম কমপ্লিট। আর আমাদের বাড়িতে না মা কাকিমারা এইভাবেই মাংস রান্না করতো আগে, মেখে সব কিছু, আর খেতেও অনেক টেস্টি হতো। ওই জন্য আমি এখন কি করি, মাংসটা প্রায় মাংস মেখে করি, দিয়ে আমারও খেতে বেশ ভালো লাগে। ওগুলো যে একটা মাংসের গন্ধ থাকে না, সেই গন্ধটা কেটে যায়। আর খাসির মাংসর তো একটা গন্ধ থাকে, অনেকে নিতে পারে না, ওই জন্য খেতেও পারে না, ওই গন্ধটা একদম থাকবে না। কালারটা যা এসছে না, কি বলবো, দারুণ এসছে কালারটা। মাংসটা আমি কুকারে ঢেলে নিয়ে, কালারটা এসছে দেখো, শুধু আমি ভালো করে গরম জল ফুটিয়ে তারপরে এর মধ্যে দিয়েছি। এবার এই যে দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে রাখা জিরে, ধনে আর গোটা গরম মশলা, লাস্টে এটাই দিয়ে দিচ্ছি, আর কিছু দেবো না। এবার দিয়ে বন্ধ করে সিটি দেবো। এটা অত মেশাতে হবে না, যখন ফুটবে একাই মিশে যাবে। দিয়ে এবার আমি ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে নেবো 5 থেকে 6টা। মাংস একদম সিটি দেওয়া কমপ্লিট। এবার ঢেলে তোমাদের সার্ভ করে দেখাবো। চলো, এই দেখো আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার সমস্ত খাবার দাবারগুলো ছাদে নিয়ে যাব। আর মাংসটা যখন সিটি হচ্ছিল তখন আমি স্নান করে নিয়েছি, ছেলেও স্নান করে নিয়েছে, সবাই। এবার দিয়ে চলো ছাদে গিয়ে দেখাবো কি কি রান্না করেছি। খুব একটা বেশি কিছু করিনি, তবু চলো দেখাবো। দেখো বন্ধুরা, সব কিছু রেডি করে নিয়ে স্নান করে একদম ছাদে তো চলে এসেছি। রবিবারে স্পেশাল থালি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কি কি করেছি। আমি এখানে করেছি ডাল, মুসুরির ডাল করেছি, আর এদিকে ভাত, লেবু, আর এইদিকে মটর কলাই শাক মাছের মাথা দিয়ে, আর এইদিকে মটন। এই হচ্ছে আমার আজকের আইটেম। সেরকম বেশি কিছু করিনি আমি রবিবারে। আর মাংস হলে না সেরকম বেশি একটা কিছু আমরা করি না, খেতে ভালো লাগে না, মাংস দিয়েই খেতে ভালো লাগে। তো চলো, কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটাকে ফলো করে দেবে, আমার পাশে থেকো। চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা।